ভাই শুনেছিস, রফিকের অবস্থা তো বেশি ভালো না। চোখ মুখ সাদা হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। শুধু রফিক না ভাই, গ্রামের অনেকেই রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। বাচ্চাদের যেখানে সেখানে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলেছিস। শুনলাম এ রোগে মৃত্যু নিশ্চিত। কি যে করব, মানুষ তো ভয়ে বাজার ঘাটে যাওয়াই বন্ধ করে দিচ্ছে। আমাদের সকলেরই একবার কবিরাজ মশাইয়ের কাছে গেলে কেমন হয়? হ্যাঁ তা কথা মন্দ বলিসনি। এখানে তো অনেকেই আছে, সবার বাড়িতে এই অভিশপ্ত রোগ ভর করেছে। আমাদের সবার একবার কবিরাজের সাথে দেখা করা উচিত। ঠিক আছে, তবে তাই হোক। বিকেলে তো কবিরাজ পাপলা গাছের নিচে বসে, সবাই না হয় সেখানেই যাব। বুকের ভেতরটা যে চলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। মা, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি যে আর পারছি না। আর একটু কষ্ট কর মা, তোর বাবা গেছে কবিরাজের কাছে, এখনই ওষুধ আনবি, সেরে যাবে মা। মেয়েটার কি অবস্থা? অবস্থা তো বেশি ভালো না, মেয়েটা বিছানায় ছটফট করছে। কি করে দেখবো মেয়েটার অমন কষ্ট? কবিরাজ মশাইকে তো বাড়িতে পেলাম না। সে নাকি কোথায় গেছে, ফিরতে বিকেল হবে। রাশেদ ভাই বলল বিকেলে নাকি সে বাবলা তলায় বসবে। তাহলে বিকেলে কবিরাজ মশাইকে শক্তপোক্ত ভাবে ধরো, মেয়েটাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কবিরাজ মশাই, আমার মেয়েটা যে বড্ড অসুস্থ। ওর এই যন্ত্রণা যে আমি আর দেখতে পারছি না। আপনি কোনো একটা ব্যবস্থা করে দিন। শুধু আলীর মেয়েরা কবিরাজ মশাই, গ্রামের প্রায় প্রতিটি ঘরে এই শ্বাসকষ্ট রোগে ভুগছে মানুষ। চোখ মুখ সাদা হয়ে যাচ্ছে। আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করছি সকলের জন্য, কিন্তু এই রোগ যে এই গ্রামের অভিশাপ। এ রোগ সহজে ভালো করার আমার সাধ্যি না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব সকলের জন্য। কবিরাজ মশাই, দয়া করে আমার ঘরে একটিবার চলুন। আপনি একটিবার আমার মেয়েকে দেখে আসবেন। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি সন্ধ্যায় তোমার বাড়িতে যাব। গ্রামবাসীরা কিছু সময় কবিরাজের সাথে কথা বলে হতাশ হয়ে যে যার বাড়ি চলে গেল। রাহাত, কি করব বলতো? গ্রামে তো দিনকে দিন মানুষ অসুস্থ হয়েই যাচ্ছে। আমি তো ওই রোগের ওষুধ পাচ্ছি